नमस्कार पुरोहित साथी चैनेले सकल के आमार स्वागत। आज के एक भिडियो निये आसलाम। आजकेर भिडियोर विषय बस्तु होच्छे गया श्राद्ध। पितामातार मरणे बहु मानुष आछेन जारा गयाते गिये पिंडदान करेन, ताके आमरा गया श्राद्ध बली। एटी मूलत एकटी तीर्थ श्राद्ध। तीर्थ श्राद्धेर आवतार मध्य एई गया श्राद्ध पड़े। प्रश्नटा होच्छे जे गया श्राद्ध आमरा कखन करब? मारा जाওয়ার সাথে সাথে কি করা যাবে, বা আদৌ একদৃষ্ট শ্রাদ্ধ হয়ে যাওয়ার পরে কি গয়া গিয়ে শ্রাদ্ধ করা যাবে, সেই বিষয়ে আজকে একটু আলোচনা করব। প্রথমত কথা হচ্ছে যে প্রেতত্ব পরিহার না হলে গয়া শ্রাদ্ধ করা যায় না। প্রেতত্ব পরিহার কিভাবে হবে না, যখন এক ব্যক্তি মারা যাচ্ছেন তার आद्य एकदृष्ट श्राद्ध, मासिक एकदृष्ट श्राद्ध, सपिंडकरण एकदृष्ट श्राद्ध, एगुलो सभी होच्छे गिये प्रेत श्राद्ध, प्रेतत्व श्राद्ध, प्रेत श्राद्ध। এই সপিণ্ডকরণ হয়ে যাওয়ার পরে তার প্রেতত্ব পরিহার হয়ে যায়, মুক্তি পায়, প্রেতত্ব থেকে মুক্তি পায়, ভোগ দেহ ধারণ করে, শুদ্ধ আত্মা হয়ে যায়। এই সপিণ্ডকরণ পরে গিয়ে আপনারা গয়া শ্রাদ্ধ করতে পারবেন। সেটি অবশ্যই শাস্ত্রগতভাবে লেখা রয়েছে যে 1 বৎসর কাল এই কালসুচ চলাকালীন বা 1 বৎসর না হওয়া কমপ্লিট না হওয়া পর্যন্ত গয়া শ্রাদ্ধ করা যাবে না। নির্ণয় সিন্ধু একটি বচন আছে, সেখানে বলা হচ্ছে অস্তিক শেপং গয়া শ্রাদ্ধং শ্রাদ্ধং চা পরোচ্পক্ষিকম অব্দ মধ্যে ন কুর্বিত কৃতে অপিচ সপিণ্ডনে। বলছে যে অস্থি গঙ্গায় বিসর্জন করা, সেটা আমাদের শহরাঞ্চলে যেহেতু গঙ্গা সামনে আছে, আমরা সাথে সাথেই অস্থিটি সংগ্রহ করে নিয়ে গঙ্গায় বিসর্জন করি, কিন্তু এটার নিয়ম আছে বহু জায়গাতে, অনেক দূরে দূরে গঙ্গা বা অনেক দূরে যারা থাকেন, যারা গঙ্গা পান না, তারা সেটিকে সংরক্ষণ করে রাখেন, পরবর্তীকালে অস্থি বিসর্জন করেন এসে গঙ্গায়। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে সপিণ্ডকরণ হয়ে যাওয়ার পরে পারবেন, হয় আপনাকে ওই দশা অসুজের মধ্যে দিতে হবে, আর না হলে সপিণ্ডকরণের পরে পারবেন অস্থি বিসর্জনে। আর কি করতে পারবেন 1 বৎসর পরে? না, গয়া শ্রাদ্ধ বলছে না, অস্তিক শেপং গয়া শ্রাদ্ধং শ্রাদ্ধং চা পরোপক্ষিকম, অর্থাৎ অস্তিক শেপং মানে বিসর্জন এবং গয়া শ্রাদ্ধম, এটা এই পক্ষকালের মধ্যে করা যাবে না যখন প্রেতত্বকাল চলছে। অব্দ মধ্যে ন কুর্বিত, এর মধ্যে করা যাবে না। কৃত অপিচ সপিণ্ডনে, অর্থাৎ আপনি করতে পারবেন সপিণ্ডন হয়ে যাওয়ার পরে। তাহলে একটা জিনিস পরিষ্কার হলো যে আমরা সপিণ্ডকরণ শ্রাদ্ধ হয়ে যাওয়ার পরে গয়া শ্রাদ্ধ করতে পারব। বেশ, দ্বিতীয় কথা হচ্ছে গয়া শ্রাদ্ধ করার যে ব্যবস্থা, তার মধ্যে কি মা বাবা উভয়কেই মারা গিয়ে করতে হবে, নাকি যে কোনো এক ব্যক্তি মারা গেলেই করা যাবে? পিতা যদি মারা গিয়ে থাকেন, মাতা জীবিত থাকেন, তাহলে পিতার সপিণ্ডকরণ শেষ হওয়ার পরে অবশ্যই গয়া শ্রাদ্ধ করতে পারবেন, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু মাতা পূর্বে মারা গেছে, পরে পিতা জীবিত আছে, সেক্ষেত্রে মাতার সপিণ্ডন হওয়ার পরে গিয়ে গয়া শ্রাদ্ধ করা যাবে না। ব্যাপারটা হচ্ছে পিতা যদি পূর্বে মারা গিয়ে থাকেন, মাতা জীবিত আছেন, তাহলে গয়া শ্রাদ্ধ করা যাবে। কিন্তু মাতা মারা গেছেন পূর্বে, পিতা জীবিত আছেন, সেক্ষেত্রে মাতার সপিণ্ডকরণ হয়ে যাওয়ার পরে গয়া শ্রাদ্ধ করা যাবে না, অপেক্ষা করতে হবে পিতা মৃত্যুর পরে এটি করা যাবে। তার মানে পিতা মাতা উভয়ে মারা গেলেও করা যাবে, শুধুমাত্র পিতা মারা গেলে পিতার জন্য করা যাবে। কিন্তু শুধুমাত্র মাতা মারা গেল, পিতা জীবিত থাকলো, তাহলে গয়া শ্রাদ্ধ করা যাবে না, এটি শাস্ত্রগতভাবে বলা আছে। এইবারে এই যে গয়াতে গিয়ে শ্রাদ্ধ করব, তার কি কোনো নির্দিষ্ট দিন আছে, তিথি আছে, সময়ক্ষণ আছে? কারণ আমরা তো জানি যে মধ্যাহ্ন বেলাতে একদৃষ্ট বিধিক শ্রাদ্ধ হয়, অপরাহ্ন বেলাতে সপিণ্ডকরণ শ্রাদ্ধ হয়, এরকম একটা আমরা জানি, লেখা আছে পুস্তকে। তো গয়া শ্রাদ্ধের কি কোনো সেরকম সময় আছে বা সেরকম কোনো দিন আছে? সে বিষয়ে শাস্ত্রে কি বলছে আমরা একটু জেনে নিই। সেখানে বলছে যে গয়ায়াং সর্বকালেষু পিণ্ডং দদ্যাৎ বিচক্ষণ
অধিমাসে জন্মদিনে অস্তে চ গুরু শুক্রয় ন তক্তব্যম গয়া শ্রাদ্ধং সিংহস্তে চ বৃহস্পতৌ। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে গয়া শ্রাদ্ধের জন্য কোনো সময়ের ব্যবস্থা নাই। যে কোনো দিন যে কোনো সময় সন্ধ্যার পূর্বে দিবালোকে গয়া শ্রাদ্ধ করা যাবে। অধিমাস মানে হচ্ছে মলমাসে করা যাবে, জন্মদিনে জন্মতিথিতে করা যাবে, গুরু শুক্র অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র যদি অস্তমিত হয় তাহলেও করা যাবে, বৃহস্পতি সিংহ রাশিতে গমন করেছে সেক্ষেত্রেও করা যাবে। তাহলে গয়া শ্রাদ্ধের ব্যাপারটা আমরা পরিষ্কার হলাম কি না। এক তো হচ্ছে গয়া শ্রাদ্ধ করা যাবে স্বপিণ্ডকরণের পরে, দ্বিতীয় হচ্ছে পিতা মরণে গয়া শ্রাদ্ধ করা যাবে, কিন্তু মাতার পূর্বে মরণে পিতা জীবিত থাকলে গয়া শ্রাদ্ধ হবে না, পিতা মাতা উভয় মরণেই গয়া শ্রাদ্ধ করা যাবে। 3 নম্বরটা কি হচ্ছে না, গয়া শ্রাদ্ধের কোনো দিনের ব্যাপার নেই, কোনো তিথির ব্যাপার নেই, কোনো সময়ের ব্যাপার নেই। ওটি সকাল থেকে সন্ধ্যের আগ পর্যন্ত, অপরাহ্ন বিকাল পর্যন্ত যে কোনো সময়তেই করা যাবে। সন্ধেকালে শ্রাদ্ধ হয় না, কারণ রাক্ষসী বেলা, তো রাক্ষসী বেলাতে শ্রাদ্ধ হয় না, এমনকি কোনো কর্মই হয় না, তাই তার পূর্বে করতে হবে। তাহলে আজকের এই ব্যবস্থাপনা আপনাদের সামনে উপস্থাপন করলাম গয়া শ্রাদ্ধ সম্পর্কে। এ বিষয়ে যদি কোনো রকম আপনাদের মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমার চ্যানেলকে একটু লাইক করবেন। আর ফোন নাম্বার রয়েছে, আমার স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, সেরকম যদি আপনার মনে হয় যে কিছু অতিরিক্ত জানতে চাইছেন তাহলে অবশ্যই ফোন করবেন আমাকে, আমি যথাযথ চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার। আজকের মতো আমি এখানে সমাপ্ত করছি। ভালো থাকবেন। জয় মা।